হ্যালো এভরিওয়ান, আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে স্থূল সংকেত। তো স্থূল সংকেত ব্যাপারটা কি ভাইয়া? তো স্থূল সংকেত বোঝায়, ধরো একটা যৌগের সংকেত আমি লিখলাম C6H6, C6H6। এখন দেখো দুইটা নাম্বার, কার্বনের নিচে পরমাণুর সংখ্যা 6টা, হাইড্রোজেনের পরমাণুর সংখ্যা 6টা। তো আমি দুইটা নাম্বারকেই দেখো তো ভাইয়া একটা সেম নাম্বার দিয়ে কাটাকাটি করে দিতে পারি না? তো কাটাকাটি করলে আলটিমেটলি কি দাঁড়ায় আমার? CH। যদি আমি 6 দিয়ে কেটে দিই দুইটাকে, তো CH দাঁড়াচ্ছে। সেটা কি একটা ছোট সংকেত হয়ে গেল না? দেখো তো ভাইয়া, C6H6 এর থেকে ছোট হইলো। সো এটাকে বলা হবে মেইনলি এই C6H6 এর স্থূল সংকেত। আর এই যে C6H6 লিখছিলাম, এটার নাম হচ্ছে বেনজিন। ঠিক আছে, এটার নাম কি ভাইয়া? এটার নাম হচ্ছে বেনজিন। বেনজিনের আণবিক সংকেত হচ্ছে C6H6। তো আমি যে সংকেতটা লিখছি, এটা হচ্ছে আণবিক সংকেত। ঠিক আছে, আণবিক সংকেত। তো আমি আণবিক সংকেত আর স্থূল সংকেতের ব্যাপারটা আশা করি ধরতে পারছি। তো আমরা আরো কয়েকটা এক্সাম্পল দেখবো। যেমন আমি আরেকটা এক্সাম্পল যদি দিই, C2H4, C2H4। দেখো এখানেও আমি দুইটা পরমাণুর সংখ্যাকে, যে নাম্বারটা দেওয়া আছে, আমি যে কোনো একটা সেম নাম্বার দিয়ে কাটাকাটি করতে পারবো। তো এটা খেয়াল রাখবো, সেম নাম্বার দিয়ে কাটাকাটি করতে পারতে হবে। তো আমি কাটাকাটি করলে দেখো, এই যে 2 দিয়ে 4 কে কাটলে 2 থাকে, তো এখান থেকে CH2 কিন্তু থাকতেছে। তো CH2 কি আমার একটা ছোট সংকেত আসলো না C2H4 থেকে? তো এটা হচ্ছে আমার কি? স্থূল সংকেত। ঠিক আছে, স্থূল সংকেত। আচ্ছা, আর এটা কিসের সংকেত ছিল ভাইয়া? এটা ছিল হচ্ছে ইথিন, ইথিন। আচ্ছা, লাস্টে আরেকটা যদি আমি এক্সাম্পল বলি, ধরো সালফিউরিক অ্যাসিড, H2SO4। তো H2SO4 এর দিকে একটু খেয়াল করি ভাইয়া। H2SO4 এর বেলায় দেখো তো কয়টা মৌল আছে? 3টা মৌল আছে, রাইট? তো 3টা মৌলের একটু খেয়াল করে দেখি, হাইড্রোজেন নিচে 2 আছে, সালফারের এখানে 1 আছে, কিছু নাই মানে 1, আর অক্সিজেনের এখানে 4 আছে। তো একটু খেয়াল করো, 3টা মৌলের যে নাম্বারটা নিচে আছে এটাকে কাটতে পারতে হবে। এখন দেখো, হাইড্রোজেন আর অক্সিজেনটাকে কাটতে পারলেও আমি কিন্তু সালফারটাকে কাটাকাটি করতে পারছি না। তো এই ক্ষেত্রে আমি আসলে কোনোটাকে কাটাকাটি করতে পারবো না, এটা যেরকম আছে এরকমই থাকতে হবে। সো H2SO4 এর ক্ষেত্রে, অর্থাৎ সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে, আমার আণবিক সংকেত আর স্থূল সংকেত কিন্তু ব্যাপারটা টোটালি সেম। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তো আমাদের মেইন গোল আসলে এভাবে কাটাকাটি করে নির্ণয় করা না, আমাদের যে কোনো একটা কোশ্চেন থেকে কিভাবে আমরা নির্ণয় করবো স্থূল সংকেত এটা দেখবো। আসলে আমরা একটা এক্সাম্পল দেখি, তো আশা করি ব্যাপারটা ক্লিয়ার হবো। কোশ্চেনটাতে বলছে কোন যৌগের মৌলগুলো শতকরা সংযুতি। আচ্ছা, এই কোশ্চেন গুলাতে, স্থূল সংকেত যে কোশ্চেন গুলাতে নির্ণয় দিবে, এখানে অবশ্যই যে মৌলগুলা দিয়ে আমার যৌগটা গঠিত, সেই মৌলগুলার শতকরা সংযুক্তির ভ্যালুটা দেয়া থাকবে। এখান থেকে আমি কি করব? দেখো, আমার হাইড্রোজেন আছে, সালফার আছে, আর কি আছে ভাই? অক্সিজেন। তো আমার যে 3টা মৌল থাকবে ওগুলোকে আমি একটা একটা করে লিখে রাখবো। প্রথমে আমি হাইড্রোজেন লিখলাম, তারপর সালফার লিখলাম, তারপরে কি লিখবো? অক্সিজেন লিখবো। আর প্রতিটা মৌলকে, আচ্ছা, প্রতিটা মৌলের শতকরা সংযুতিকে তার পারমাণবিক ভর দিয়ে ডিভাইড করব। তো আমি প্রতিটার আগে হচ্ছে শতকরা সংযুতিটা লিখে নিই। সালফারের এটা দেওয়া ছিল, আর অক্সিজেনের দেওয়া আছে হচ্ছে 65.30, 65.30। সো আমার হাইড্রোজেনের পারমাণবিক ভর কত ভাইয়া? 1। সো 1 দিয়ে ডিভাইড করবো। সালফারের পারমাণবিক ভর হচ্ছে 32, আর অক্সিজেনের পারমাণবিক ভর কত বলো তো ভাইয়া? 16। কিন্তু এখানে কিন্তু O2 না, শুধু অক্সিজেন, এই জন্য আমি 16 দিয়ে ডিভাইড করতেছি। এখানে কিন্তু ভুল করেও 16 × 2 করা যাবে না। তো এখানে ডিভাইড করলে আমার এটার ভ্যালু 2.04 আসতেছে। এরপর এটাকে যদি ডিভাইড করি, এটার ভ্যালু আসবে হচ্ছে আমার 1.02। আর লাস্টে এটাকে যদি ডিভাইড করি, তো এখান থেকে ভ্যালু আসবে হচ্ছে আমার 4.08। দেখো, আমি 3টা ভাগফল পাইছি, রাইট? এখন আমার কাজ হইলো, এই যে 3টা ভাগফল পাইছি, এই 3টা ভাগফলকে আবার ভাগফলগুলোর মধ্যে যে ছোট নাম্বারটা পাইছি এই নাম্বারটা দিয়ে ডিভাইড করা। তো প্রথমে দেখো আমার 2.04, তো আমি 2.04 লিখলাম। এরপর 1.02, এরপর হচ্ছে 4.08। দেখো, এই 3টা ভাগফলের মধ্যে ছোট ভাগফল কোনটা ভাইয়া বলো তো? ছোট ভাগফল কি 1.02 না? তো আমি এই যে 1.02, এটা দিয়ে প্রত্যেকটাকে ডিভাইড করবো। 1.02, 1.02, তারপর হচ্ছে 1.02। তাহলে এখান থেকে ডিভাইড করলে ভ্যালু আসবে এটার 2, এটার আসবে হচ্ছে 1, আর এইটার আসবে হচ্ছে 4। তাহলে আমি 3টা ভাগফল পাইছি আবার নতুন করে। ঠিক আছে, এই যে 3টা ভাগফল পাইলাম, 3টা ভ্যালু পাইলাম নতুন করে, এই 3টা ভ্যালু দিয়ে আসলে আমি স্থূল সংকেতটা নির্ণয় করে ফেলবো। কিভাবে নির্ণয় করবো ভাইয়া? দেখো, আমার মৌল কি কি ছিল? হাইড্রোজেন ছিল, সালফার ছিল, অক্সিজেন ছিল। তো আমি যেই যেই ভ্যালুটা যেই মৌলের জন্য পাইছি, ওইটার নিচে ওই নাম্বারটা লিখে দিই। হাইড্রোজেনের জন্য 2 পাইছি, হাইড্রোজেনের জন্য 2 লিখবো। সালফারের নিচে 1, তো 1 লিখার দরকার পড়ে না, এই জন্য আমি কিছু লিখতেছি না। আর ও হচ্ছে 4। তাহলে দেখো, এটা আমার সালফিউরিক অ্যাসিড না? সালফিউরিক অ্যাসিড, তাহলে কি ভাইয়া? এটা স্থূল সংকেত। সেখানে অনেক সময় কোশ্চেনে আরেকটা টুইস্ট দিয়ে দেয়, যে তোমার 2টা মৌল বা 3টা মৌল যেটাই হোক, একটা মৌলের শতকরা সংযুতি বলে দিবে না।
সেক্ষেত্রে কি করবা ভাইয়া? তো টোটাল সংযুক্তিটা কিন্তু ভাইয়া 100%। টোটাল সংযুতি কত? 100%। তো তোমার দুইটা মৌলের ক্ষেত্রে যদি একটার দিয়ে দেয়, বাকিটার কি করবা? 100 থেকে ওই ভ্যালুটা মাইনাস করে দিবা। ঠিক আছে, 100 থেকে ওই ভ্যালুটা মাইনাস করে দিবা। আর যদি তিনটার মধ্যে দুইটা বলে দেয়, তো সেই ক্ষেত্রেও কি করবা? 100 থেকে বাকি দুইটা যে ভ্যালু যোগ করে ভ্যালু পাইছো, ওই দুটাকে মাইনাস করে দিবা। ঠিক আছে, তারপরে হচ্ছে তুমি সেম প্রসিডিউরে এই ম্যাথটা আঁকবা, তাহলে হচ্ছে তুমি স্থূল সংকেতটা কিন্তু সহজেই নির্ণয় করে ফেলতে পারবে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমার এই কোশ্চেনের জন্য স্থূল সংকেত কিন্তু ভাইয়া H2SO4। তো আশা করি সবাই বুঝতে পারছো। পরবর্তীতে আরো একটি ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ।